এই 26 জুলাইতে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ততই বাড়ছে। কখনো পিআর, কখনো গণভোট, আবার কখনো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানের কারণে অনিশ্চয়তা বাড়ছে আগামী নির্বাচন নিয়ে। সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এই যে সংস্কার খেলা যেটা ডক্টর ইউনূস করলেন, এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না। এটা দিতে হবে এই মঞ্চে যারা আছে তারা সবাই মিলে যথাযোগ্য পরিণতিতে নিয়ে একটা সফল নির্বাচনের আমাদের কাছে কোনো বিকল্প নাই। বাংলাদেশ দুটো নির্বাচনের ঝুঁকি বাংলাদেশের পক্ষে নেওয়া সম্ভব না, প্রশাসনিক, আর্থিক সহ অন্যান্য ঝুঁকি। এবং এই ঝুঁকি যদি এই পথে হাঁটেন, অভ্যুত্থানকারী দলগুলোর মধ্যে বিরোধ, বিভাজন, হিংসা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার আশঙ্কা আছে। ডিসেম্বরে যদি তফসিল হয়, ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সময় বাকি আছে নির্বাচন আগে 1 মাস। 1 মাসের আগে কি একটা গণভোট সম্ভব? এবং এই দুর্বল প্রশাসন এবং সরকারও ক্ষণে ক্ষণে বদলায়, আকাশের মেঘের মতো বদলায়, এক এক সময় এক এক পজিশন নেয়। আমরা দেখি এক এক দলের কথাবার্তা। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশে রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তী সরকারের। জুলাই সনদে যা ছিল এর বিপরীতে বাস্তবায়নের সুপারিশ দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। জানান, নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সে স্বাক্ষর করলাম, বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল, ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোটিফিকেশনগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট। এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। সেখানে দুটো ব্যালট থাকবে, একটি ভোট গণভোটের জন্য, আরেকটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। একটি দলের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব আহ্বান জানান, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন জনগণের দাবির বিরোধিতা না করে। নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আশাবাদ জানিয়ে বলেন, যে সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার তা হয়তো কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় করেনি, পরাজয় করবে না। সম্মেলনে উপস্থিত অন্য নেতারা সব রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান, দেশ যে পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে তা মেনে নিয়ে ইতিবাচক রাজনীতি করার। বাংলাদেশ যে পরিবর্তনকামীর পথে এগিয়ে যাচ্ছে, সেই জায়গায় এগিয়ে নিতে হলে আপনাদেরও এই নতুন পজিটিভ পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখতে হবে। সবাই মিলে এত বড় ঘটা করে জাতীয় অনুষ্ঠানে আমরা যে সংস্কার সই করলাম, এই সংস্কার তো নির্বাচনের মধ্য দিয়েই সম্পন্ন হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া সংবিধান বদলে না, জনগণের নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কার স্থায়ী হয় না, টেকসই হয় না। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।